মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ আর 2 লক্ষ নয়, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, বিশ্ব নবীর উম্মত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, ঠিক নি? আরো জোরে কম। তখন চিৎকার দিয়ে কাঁদবে আর ডাক দিয়া বলবে মালিক আল্লাহ, দুনিয়াতে 10 জন মানুষের সামনে যদি আমার বিচার করছে গো, আমি লজ্জায় মনে হয়েছে আমার মৃত্যু হয়ে গেলে ভালো ছিল। 10 জনের সামনে লজ্জা দিলে বরদাস্ত করতে পারি নাই, 10 জনের সামনে শরম দিলে নিজেকে আর মানুষ বলে দাবি করতে পারতাম না। আমার মতো কপাল পোড়া কেউ নাই, লজ্জিত মনে হয় এই এলাকায় নাই। ওগো মালিক, আজ কিয়ামতের মাঠে একজন নাই, 2 জন নাই গো প্রভু, লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে জাহান্নামবাসী বানায়া দিলে। শুধু জাহান্নামবাসী তো নয়, ডান হাতে নয় বাম হাতে আমলনামা দিলে। আর গাঁটটারে ভেঙ্গিয়া গাঁটারে মূর্ছা দিয়ে ভাঙ্গিয়া পিছনের দিকে নিয়ে যাবে। তখন চিৎকার দিয়ে কাঁদবে, মা দেখবি, বাবা দেখবে, দাদা দেখবে, নানা দেখবে, স্ত্রী দেখবে, সন্তান দেখবে, বন্ধু দেখবে, বান্ধবী দেখবে, সকলেই দেখবে। ওরে মুসলমান, আপন বন্ধু মানুষের সামনে যখন লজ্জিত করা হবে, আপন জনের সামনে যখন জাহান্নামের টিকিটটা দেওয়া হবে, তখন নিজের আঙ্গুলটাকে নিজে চাবাইতে চাবাইতে এমনভাবে কামড়াইতে থাকবে। আফসোস রে, আগে বুঝলাম না এই জীবনটারে দুনিয়ার খেলায় খেলায় জীবনটারে কাটা দিছে। যেরকম ঠিক কি ঠিক না? খেলাই খেলাই কাটাইলে ববের জিন্দিগি, হেলাই হেলাই কাটাইলা ববের জিন্দিগি, সময় তাকিতে না করিলা বন্দিগি, সময় তাকিতে না করিলা বন্দেগি। যেরকম ঠিক কি ঠিক না? তো গোল চিৎকার দিয়ে কাঁদবে, কিন্তু কাজ হবে লাভ। ও মুসলমান, এখন কাঁদলে কাজ হবে, সময় মতো কাঁদলে কাজ হয়। সময় হারা গেলে কাজ কাঁদলেও আর কোনো কাজ হয় না। যেরকম ঠিক কি ঠিক না? ও মুসলমান, যখন জাহান্নামের টিকিটটা তোমাকে দেওয়া হবে, আগে তোমাকে জাহান্নামের টিকিট দিবি, জাহান্নামের পারে দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ডাক দেয়া বলল, ফেরেশতারা রে, আমার বান্দারে কোথায় নিয়ে যাস, কোথায় নিয়ে যাস? আমার বান্দারা তো বড় বড় মায়া করে মহব্বত করে আমি আল্লাহ বানাইছি জাহান্নামে আগুনে জ্বলানোর জন্য। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ মানুষকে বড় মহব্বত করে বানাইছেন। জোরে কোন ঠিক নি? আরো জোরে কাও। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলে মানুষকে বড় সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। এই মানুষটারে জাহান্নামে দিব আমি আল্লাহ সহ্য করতে পারি না। ফেরেশতারা রে, আমার বান্দারে কোথায় নিয়ে যাও? আল্লাহ জাহান্নামে নিয়ে যায়। জাহান্নামের টিকিট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, নেক আমল নাই, বদ আমলের অভাব নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ওই যে তাকায় দেখো না, ওই যে তাকায় দেখো, নেকের পাহাড়ের মতো দেখা যায়। এই নেকের পাহাড়টা আমার গুনাহগার বান্দার নামে
নেকের পাহাড়টা আবার নেকের পাল্লাটা, নেকের পাল্লায় আবার ওজন দিয়ে দাও, মিজানের পাল্লায় ওজন দিয়ে দাও, নেক আমলটা সংযোগ করে আমার বান্দারে জান্নাতবাসী বানায়া দাও। বান্দারা তখন কইব, আজগর ওই যে দেখো নেকের পাহাড়টা, নেকের কুমার। কে কইছে? আল্লাহ কইছে। সুবহানাল্লাহ। না হতে পারে না। কেন? এত আমল করছি না, কারণ সুরের মনে পুলিশ পুলিশ। আমি যে কি করছি আমি তো জানি। কথা কয়, এই আমি কি করছি আমি জানি না? আমি নামাজি কি নামাজি না আমি জানি কি জানি না? সে বলে না, হতেই পারে। এত নেক আমার জীবনে কোনোদিন করিনি, এত নেক আমার জীবনে কোনোদিন করি নাই। তখন বলবে না, এটা তোমার। বললে না, আল্লাহ আমার সাথে মজা করছে। আল্লাহ কি মজা করে? আর জোরে আল্লাহ কয় বান্দা মজা করছে না, সুবহানাল্লাহ জোরে কর। ওটা কেমনে কয়ালো? তখন আল্লাহ বলল, বান্দারে তুই যে বিরামপুর যুব সমাজের উদ্যোগে মাহফিল দিয়েছিলে, সেটারে কবুল করেছিলাম। আজ বাড়াইতে 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 আমি আল্লাহ নেকের পাহাড় বানাইয়া দিছি। এইটা হাসরের দিন দেখা যাবে। তখন চিৎকার দেয়া বলবে, প্রভু আগে জানি না, আগে বুঝতে পারি না, কোরআনের আলোচনা দিলে এত লাভ, এত লাভ, এত লাভ। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারা তুই দেখ কোরআনের মাহফিল দিয়েছিলে, এই মাহফিলের দ্বারা বক্তারা কোরআন সুন্নাহর আলোচনা করেছিল। এক একজনের আলোচনায় একটা আমল যদি করতে পারে রে, এক একজন যদি আমল করা যায়, এক একজন যদি আমল বলা হয়ে যায়, এই একজনের আমল নামার কারণে এই মাহফিলটাকে মহান আল্লাহ কবুল করে নেয়। ও মুসলমান, তাহলে নেক কাজে লাভ আছে না নাই? করার দরকার আছে না নাই? করতে হবে কি হবে না? সম্মানিত প্রথমেই হলো আল্লাহকে ভালোবাসা। কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে। এরপর হলো রাসূলকে। আমরা আল্লাহর পরে যাকে ভালোবাসবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? রাসূলকে কেন বাসবেন? রাসূলকে কেন ভালোবাসবেন? তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র এত সুন্দর। এই পৃথিবীতে এত সুন্দর কোনো মানুষ নাই, আর এত সুন্দর আখলাকওয়ালা কেউ নাই, এত সুন্দর চরিত্রওয়ালা কেউ নাই, আর এত সুন্দর আমানতদারী এই পৃথিবীতে কেউ নাই। এই জন্য রাসূলকে ভালোবাসবো। ঠিক না? কারণ আমরা তাকে দুনিয়াতে ভালোবাসি হয়তো টাকাওয়ালা থেকে ভালোবাসি, ঠিক না? টাকাওয়ালা যার বেশি আছে তার সাথে বন্ধুত্বটা বেশি হয়, ঠিক নেই? এই জোরে কইবেন ঠিক নেই? যারা গরিব চলতে পারে না, দিন মজুর, তাদের সাথে বন্ধুত্বটা খুব কম, ঠিক না? বড় লোক দেখে দেখে বন্ধু পাতে কেন? কিন্তু চিন্তাও করে না টাকাটা সুদের না বালা, বন্ধু পাতে। আর না হয় সুন্দরের প্রতি মানুষ আসক্ত হয়ে সুন্দরকে ভালোবাসে, বন্ধুত্ব পাতে, ঠিক না? ছেলেরা মেয়েকে ভালোবাসে সুন্দর থেকে, ঠিক না? আরেকটা হইলো টাকা থেকে, টাকা যদি থাকে টাকাকে ভালোবাসে, তার সাথে সম্পর্ক করে। রাসূলের কে ভালোবাসবো কেন? রাসূল এত সুন্দর ছিলেন যে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ জোরে কও, কেমন সুন্দর। আম্মা জানা সামরি, পৃথিবীর একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে গো। পৃথিবীর সূর্যটা সকালবেলা উদিত হয়, সন্ধ্যা হইলে অস্ত যায়। আর আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা সন্ধ্যাবেলা হয়ে উদিত হয়, ফজর হইলে আবার নিভে যায়। এটা কেমন? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
নবীজি যখন মাগরিবের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে হুজরাখানায় ঢুকতেন আম্মা জান আয়েশা বলে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন হুজরাখানায় ঢুকে যাইত নবীজি এত সুন্দর ছিলেন আমি তাকে দেখি নবীর সুন্দরের কারণে নবীজির সুন্দরের আলোর কারণে নবীজির সুন্দরের আলোর কারণে সুয়ের চিত্র দিয়া আমি আয়েশা সুতা ঢুকাইতে পারতাম নবীজি এত সুন্দর ছিল ঈশ্বরের মহিলারা ইউসুফ নবীকে দেখতে গিয়ে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছেন আম্মা জান আয়েশা বলে মিশরের মহিলারা রে ইউসুফ নবীর সুন্দর দেখে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছ আর তোমরা যদি আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখতে আল্লাহর কসম হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতে শুধু সুন্দরের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ জোরে কর কেমন সুন্দর হলে আর ইউসুফ নবীর সুন্দর দেখে কেউ কালিমা পড়ে মুসলমান হয় না আল্লাহ বিশ্ব নবীর সুন্দর দেখে একজন নয় দুইজন নয় 100 নয় 200 নয় অসংখ্য ঘটনা আছে নবীজির চেহারা মুবারকের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে রাসূলকে ভালোবাসি আমরা রাসূলকে ভালোবাসি মুখে মুখে বলি কিন্তু কাজে কামে না সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসতেন তারা মুখে মুখে নয় কাজে কারণে রাসূলকে ভালোবাসত কাজে ফিট করেছেন রাসূলের ভালোবাসা কাজে ফিট করেছেন রাসূলের মায়া আর ভালোবাসা আমরা তো মুখে মুখে শুধু ভালোবাসি আর সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতো নিজের জীবন দিয়া নিজের জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবাসতো আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ছে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাত ধরেছে কালিমা পড়েছে মুসলমান হওয়ার পরে কাফের বেঈমানেরা খাব্বাবকে ধরে ফেলেছে আর ডাক দেয়া বলে খাব্বাব তোমাকে এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝোলানো হবে তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে আর আমরাও ছাড়ব না খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ও কাফের বেঈমানেরা তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাও না আমি যেদিন কালিমা পড়েছি মুসলমান হয়েছি আমি সেদিন নেকি এনেছি বিশ্বাস এনেছি আমি একই এনেছি ইসলামের জন্য মৃত্যু দিতে হবে ইসলামের জন্য জীবন দিতে হবে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আমার জীবন দিবস ইসলামের জন্য দান করে দিব আমার এই জীবন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীর জন্য একবার দুইবার নয় আমি খাব্বাব 1000 বার জীবন দিতে রাজি আছি আর জোরে কর না সুবহানাল্লাহ ও মুসলমান খাব্বাবকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হলো গভীর মনোযোগের সাথে লক্ষ্য করবেন ও মুসলমান প্রেক্ষাপটে না আসলে ভালোবাসা বোঝা যায় না খাব্বাবকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে এমনি সময় জল্লাদ ডাক দেয়া বলতেছে খাব্বাব এই মুহূর্তে তোমাকে কালিমা এই মুহূর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে তোমাকে এখনই ফাঁসির আসামিতে ঝোলানো হবে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার আগে একটা অপশন তোমার জানা দেয় অপশনটা যদি মানো তাহলে তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না বলে ঠিক আছে বলো বলে অপশনটা হলো তুমি যদি এই মুহূর্তে শুধু মুখ দিয়ে স্বীকার করো এই মুহূর্তে যদি মুখ দিয়ে স্বীকৃতি দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব বলে বলো কি স্বীকৃতি দিব বলে স্বীকৃতি হলো তোমার পরিবর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমরা যারে নবী হিসাবে মানো উনারে তোমার পরিবর্তে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে শুধু এই কথাটা যদি তুমি মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে শুধু বলবা মুহাম্মদকে ফাঁসি দিব এই কথাটা যদি স্বীকৃতি দাও ফাঁসি দেওয়ার লাগতো না শুধু
তুমি যদি মানো যে ফাঁসি দেন, তাহলে তোমাকে বেকুসুর খালাস করে দেব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ কাফির বেঈমানেরা, আমার নবীকে এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলাবে আর আমি স্বীকৃতি দিব। এটা কেমনে হয় রে? না না, শুধু ফাঁসির আসামি নয়, ফাঁসির কাস্টে নয়, আমার সামনে যদি আমার নবীকে একটা ফুলে আঘাত করা হয়, আমি খাব্বাবের জীবন থাকতে তোদেরকে একটারও আস্থা রাখবো না, তোদেরকেও আমি ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, কি বুঝান? ফাঁসির আসামিটা দাঁড়িয়ে আছে। খাব্বাবকে বলেন, আমার জীবন দিতে পারি, তারপর এই কথা স্বীকৃতি দিতে পারি না, কারণ আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরাও আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? আরো জোরে কার, আরো জোরে কার। ও মুসলমান, আমরা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবীর সাহাবীরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছে, আল্লাহ মর্যাদা দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসতেন যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যখন এলান হয়ে গেলেন, হযরত বেলাল আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন, উনিও বেলাল মদিনা ছেড়ে একদম দামেস্কে চলে গেলেন। কারণ হলো মক্কাতে মদিনাতে আমার নবী নাই, যেই শহরে নবী নাই সেই শহরে আর থাকবো না। বেলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। অনেকদিন হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে দেখাই দিয়েছে, বেলাল রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাকে আবার সালাম দেওয়ার জন্য আমার রওজার সামনে তুই গিয়ে দাঁড়াইলি না? সুবহানাল্লাহ। বেলাল ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আমি নবী রওজার পাশে একবার গিয়া দাঁড়ালি না, আমার একটা সালামও দিলি না, আমি নবীরে এমন ভাবে কেমনে ভুলে গেলি রে বেলাল? বেলাল ঘুম থেকে উঠে গেলেন। এমনি সময় ফজরের নামাজ আদায় করে বেলাল মদিনার দিকে দৌড়াইতে শুরু করলেন। আসলে তো বেলাল নবীকে বলে নাই, বেলাল নবীর প্রতি ভালোবাসা কমে নাই, কিন্তু মদিনা থেকে চলে গেলেন কারণ হলো এই শহরে নবী নাই, সেই শহরে আমি আর থাকবো না, আমার ভালোবাসার মানুষটা নাই, আমি আর থাকতে চাই না। বেলাল যে মাত্র মদিনার বর্ডারে পা রাখছে, ও মুসলমান ভাইয়ারা আমার, গভীর মনোযোগের সাথে মনের কান লাগাইয়া শোনেন, দিলের কানটা লাগাইয়া শোনেন। মদিনার বর্ডারে যেই মাত্র বেলাল পা রাখছে, মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার ছোট ছোট যুবকেরা বেলালকে দেখে দেখে সালাম দিতেছেন, আহলান সাহলান মারহাবান মারহাবান, সুরে কোন সুবহানাল্লাহ। বেলাল আসতেছে, বেলালের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, বেলাল রে, তুমি যে আসলে আমার নবী কই রে? আমার নবী কই? আমার নবী কই? কারণ সাহাবীরা জানতো বেলাল যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সেই রাস্তা দিয়া নবীজি বেলালের পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতো। আজকে বেলাল আসতেছেন, মনে হয় নবীজি পিছনে পিছনে আছেন। ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি যে আসলে আমার নবী কই রে? আমার নবী কই? বেলাল তো বলতে পারে না, কারণ হলো হযরত উমর তরবারি নিয়ে দাঁড়াইয়া নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এলান দিয়েছিলেন, ও কাফের বেঈমানেরা, ও সাহাবীরা, ও মক্কার মানুষেরা, তোমরা যদি কেউ বলো রে আমার নবী নাই, তাহলে আমি আর তোমার দেহ থেকে মাথা রাখবো না, আলাদা করে দিব। হযরত উমর রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এইভাবে যখন এলান দেয়, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, বেলাল
ও উমর তুমি কি জানো না নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? হযরত উমর বলেন আমার নবী নাই আমি জানি, আমার নবী নাই আমি মানি, কিন্তু আমার সামনে যদি দাঁড়াইয়া বলে নবী নাই, নবী নাই কথাটা শুনতে পারি না, আমার বরদাস্ত হয় না, কারণ আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে কোন মুসলমান, আরো জোরে কোন না আল্লাহু আকবার। হযরত বেলাল ডাক দিয়ে বলেন কেমনে বলবে রে, কেমনে বলবে নবী নাই, নবী নাই? এই কথা যদি উমর শুনতে পারে তাহলে আমি বেলালকে আর বেলাল রাখবে না, আমার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। বেলাল কিছুই বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার তো কানতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কানলে আর মদিনার দিকে আসতেছে। রওজার সামনে দাঁড়াইয়া নবীজি রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমামুল মুরসালিন ইয়া আশরাফুল আম্বিয়া। এমন ভাবে যখন সালাম দিতেছে সাহাবীরা পিছনে পিছনে ডাক দিয়ে বলে বেলাল, ও বেলাল তোমার কণ্ঠে একটা আযান দাও, তোমার কণ্ঠে একটা আযান শুনতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেলালের কণ্ঠে আযান শুনতে চায়। সাহাবীরা পিছন থেকে বলতেছে সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব, জোরে কর সুবহানাল্লাহ। পিছন থেকে বলতে কোনো জবাব দেয় না। আরেকজন, বেলাল একটু আযান দাও, তোমার আযান আমি শুনতে চাই রে বেলাল, তোমার আযান শুনতে চাই। বেলাল বলেন না, আমি আযান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি আযান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। কেমনে রে আযান দিব, আমার নবী নাই রে, আমার নবী নাই, আমার নবী নাই যে এই শহরে আযান দিতে পারি না। এমনি সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীরা সকলে মিলে বেলালকে বলে, বেলাল আযান দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি হাসান আর হোসাইন ডাক দিয়ে বলে বেলাল তোমার কণ্ঠে আযান দাও, বহুদিন ধরে আযান শুনতে পাই না। ও মুসলমান, বেলালের কণ্ঠে আযান, এত সুন্দর আযান দিবে, বেলালের আওয়াজ কত দূর যায় জানেননি? বেলালের আযান এত দূর যায়, এইভাবে ডান দিক দিয়ে 75 মাইল, বাম দিক দিয়ে 75 মাইল, সামনে 75 মাইল, পিছনে 75 মাইল, চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া 75 মাইল বিলালের আওয়াজ পৌঁছায় যাইতো। আল্লাহু আকবার, জোরে কর। আমরা মাইক দিয়ে আযান দিলে যাইনি, যাইব মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী এবার হাসান হুসাইনের কথা ফলাইতে পারে না, আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এইভাবে যখন আযান দিতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাত্র বলেছে এমনি একবার গার ঘুরে তাকাইলেন, কারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে বেলাল নবীর চেহারার দিকে একবার তাকাইতো। আজকেও তাকাইলেন, কিন্তু তাকাইয়া দেখে নবী নাই রে, নবী নাই। নবীজি রওজা শরীফে সশরীরে জীবিত আছে। হযরত বেলাল আর থাকতে পারলেন না, জায়গায় বসে গেলেন, মাথায় চক্কর দিয়ে বসে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ও মুসলমান, তাহলে কি বুঝেন আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহাব্বত, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীকে কত ভালোবাসতো হযরত বেলাল। এই জন্য আল্লাহ সম্মান বানাইছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মেরাজের রজনীতে গেলেন, এমনি শুনতে পেলেন বিশ্বনবী কানে আওয়াজ পৌঁছে গেল, হাঁটার শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল কে রে জান্নাতের ভিতরে হাঁটতেছে?
এমনি সময় ডাক দেয়া বলেন, নবী গো, এটা অন্য কেউ নয়। উনি বলেন, আপনার কালো বেলাল দুনিয়াতে হাঁটতেছে, জান্নাতে আওয়াজ আসতেছে। কেমন দামি! এই জন্য আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো কি বাসবো না? যে আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কেন? এই জন্য বেশি ভালোবাসতো যে আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসা, আর রসুলকে যদি ভালোবাসা হয় রসুলের জীবন আদর্শ আঁকড়াইয়া ধরা, রসুলের জীবন আদর্শ আঁকড়াইয়া ধরতে, ইসলামকে আঁকড়াইয়া ধরতে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি জীবন দান করেছেন। যার কারণে সাহাবায়ে কেরামের সম্মান আল্লাহ আকাশ চুম্বি বানায়া দিয়েছে। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর কাজ করলে আল্লাহ সম্মান বাড়ায় না কমায়? আর জোরে কোন বাড়ায় না কমায়? নবীজি কিতাব করতেছে, বয়ান করতেছে, এমনি সময় একজন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার বিরহ ব্যথায় একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1000, 2000 না, 10,000, 20,000 না, আসমান থেকে 70,000-এর উপরে রহমতের ফেরেশতা জমিনে নিচে নেমে গেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি আর বসে থাকলেন না। আমার নবী দাঁড়িয়ে গেছে। আরে আমার নবী দাঁড়াইয়া, নবীজি শরীরে একটা মাত্র কাপড়, অর্ধেকটা শাল শরীরে, অর্ধেকটা মাটিতে, জুতা মুবারক নিলেন না, সামনের দিকে দৌড়াইতে আছে। আর ডাক দেয়া বলে, সাহাবীরা রে, চল চল, আমার সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার ভালোবাসায় একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000-এর উপরে রহমতের ফেরেশতা জমিনে নিচে নেমে গেছে। আল্লাহর নবীও দৌড়াইতে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাজের বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়া একদম সোজা একটা রাস্তা আছে, সোজা রাস্তা দিয়ে সোজা যায় না, এইভাবে আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছে, আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছে। সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কেউ আসবি না, কেউ আসবি না, এখানেই দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআজের দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া তাকা দেখে রে, সাদ ইবনে মুআজের ঘরের ভিতরে শুই পড়বার কোনো জায়গা নাই। রহমতের ফেরেশতারা সাদ ইবনে মুআজকে বেষ্টন করে বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে ফেরেশতারা দেখে দেখে তাদের নূরের ডানা ভেঙ্গে ভেঙ্গে জায়গা করে দিয়েছে। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কদম মুবারক রেখে রেখে সাদ ইবনে মুআজের চেহারাটা দেখে আসলেন। আল্লাহর নবী যখন করে আসবে, আল্লাহর নবী সাহাবীরা দাঁড়িয়ে আছে, কাছে আসার পরে সাহাবীরা ডাক দেয়া বলে, হুজুর
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো সোজা রাস্তা দিয়ে সোজা গেলেন না, আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে লাগলেন? এটার কারণ কি জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি যেই মাত্র সাদের ঘরের সামনে গিয়ে দাঁড়াইলাম, আমি যেই মাত্র আঁকা বাঁকা হয়ে দৌড়াইলাম, কেন জানোস নি? বাপ সোজা কেন কেমনে যাব? পাকা জায়গা নাই, মানুষে ভরপুর আছে, রহমতে ফেরেশতারা ভরপুর হয়ে আছে। যদিও তোমরা দেখো না, আমি নবী তো দেখি একটা সুই পড়ার মতো কোনো জায়গা নাই। আমার সাদের বিদায়ের এন্তেকালে, আমার সাদের বিদায় হওয়ার বিরহ ব্যথায় আসমানের সমস্ত ফেরেশতারা নিচে নেমে গেছে। আরে সাহাবীরা, আমি যেই মাত্র সাদকে দেখলে গেলাম, সাদের ঘরের ভিতরে গেলাম, তাকে দেখি একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, বসে বসে সাদকে দেখতেছে। সাহাবীরা রে, আমি সাদের নুরানি চেহারাটা দেখলাম, আমি তাকাইয়া দেখি আমার সাদ যেন উপরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কেউ কাউরে না, 1000, 2000, 3000, 4000 মানুষ হইলেই তো আনন্দে আত্মহারা হয়ে যায়। মুখের জানা যায় এত মানুষ হয়েছে, এমপি সাহেব আসছে, মন্ত্রী সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে। আর আমার আপনার নবী বলে, আমার সাদের জানাজা একজন না, দুইজন না, আসমান থেকে 1000 না, 2000 না, 70,000-এর উপরে রহমতের ফেরেশতা সাদকে দেখার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সাদ ইবনে মুআয উনি বিদায় হওয়ার কারণে আসমান কান্দি, জমিন কান্দি, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের আরশ কান্দে, রহমানের আরশ কান্দে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর আরশ কান্দে, আল্লাহ তোমার সাদ বিদায় হয়ে গেছে, তোমার সাদ বিদায় হয়ে গেছে। সাদের জন্য সবাই কান্দে। তাহলে জীবনটার এমন কিছু বানাইতে হবে, জীবনটাকে এত সুন্দর করতে হবে যেন আমি মারা গেলে আমার জন্য মানুষ আফসোস করে, আমার জন্য মানুষ কাঁদতে থাকে, আমার জন্য মানুষ যেন বলতে হয় একজন লোক ছিল, ভালো মানুষ ছিল, বড় আমানতদারি ছিল, বড় সত্য বলনেওয়ালা একজন লোক ছিল, বড় হকদার ছিল, সত্য পথে চলতো, সত্য কথা বলতো, হকের উপরে চলতো, মিথ্যার কাছেও যাইতো না, অহংকারে তাকাব্বুরি করতো না। মানুষ মারা গেলে তোমার জন্য যদি কাঁদে, তুমি যদি ভালো হও তোমার জন্য কাঁদবে, তুমি যদি খারাপ হও তোমার জন্য কাঁদবে না, আর বলবে মরছে যে ভালো হয়েছে, ঠিক না? বলবে না? তাহলে ভালো মানুষের দাম সবার কাছে, খারাপ মানুষের মারা গেলে সবাই তারা মরছে যে অন্তত ভালো হয়েছে, এলাকাটা ঠান্ডা হয়েছে, ঠিক কি ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছে ভালো হয়ে যেতে চাই, ঠিক কি ঠিক না? ভালো হয়ে যাইতে চাই কি চাই না? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীর সাহাবীরা সম্মান পেয়েছেন, মর্যাদা পেয়েছে। কেন পেয়েছে? আমার নবীকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসছে। এই সাদ ইবনে মুআয, মদিনা তার বাড়ি। বিশ্ব নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে আসবেন, আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করলেন। মদিনায় যে মাত্র ঢুকেছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই চিঠি লিখছে, ওরে সাদ, আমার দেশে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার রাষ্ট্রে গেছে, মদিনায় ঢুকে পড়ছে, আব্দুল্লাহরে ফেরত পাঠায় দাও, মুহাম্মদকে ফেরত পাঠায় দাও, আব্দুল্লাহর ছেলেকে ফেরত পাঠায় দাও, আর না হয় তোমারও খবর আছে। এমনি সাদ ইবনে মুআয বলে, ওরে আবু জাহেল, আমি কালিমা পড়ার আগে তোরা ট্যাক্স দেই নাই, তোরে হিসাব করি নাই, আর এখন তো কালিমা পড়ছি, মুসলমান হয়েছি, বিশ্ব নবীর হাত মোবারক ধরেছি, আমার জীবন দিতে পারে, আমার জীবন
যেতে পারে, একটা সেকেন্ডের জন্য আল্লাহ নবীকে মদিনা থেকে মক্কায় ফেরত দেওয়া হবে না। এই ছিল সাদ ইবনে মুআয। আল্লাহ সম্মান দিত না, তা কারা দিব? এই জন্য কষ্ট করলে রত্ন মিলে। সাহাবায়ে কেরাম কষ্ট করছে যেমন, সম্মান পেয়েছে তেমন। এই জন্য তারা কষ্ট করছে, সম্মান পাইছে। কষ্ট নাই, সম্মান নাই। কষ্ট যার যত বেশি, তার সম্মান তত বেশি। ঠিক কি ঠিক না? আর যখন ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমরা তো কষ্ট করতে রাজি না, আমরা কষ্ট সহ্য করতে পারি না, সম্ভব হয় না, ঠিক না? একটু কষ্ট করলে মনে করি অনেক কিছু না। আপনি কি করছেন আর সাহাবায়ে কেরাম কি করছে? আপনি কি করেছেন আর সাহাবায়ে কেরাম কি করেছে? সাহাবায়ে কেরাম তো জীবন দিছে। আপনি তো একটু ঠান্ডার মধ্যে কষ্ট করবেন, একটু আরামের বিছানা চাইরা মাহফিলে বসবেন, এতে আপনার কষ্ট হয়? হয় না? কষ্ট হয় না? কথা কয় না। কষ্ট যদি না হয় আজকে লোক কম কেন? মহল্লাত মানুষ নাই, দোকানে বসে আছে, টিভির পর্দায় বসে আছে, না হয় ফেসবুকে ব্যস্ত আছে, বিভিন্ন আড্ডায় বসে আছে। যুবক, বুঝো না? বুঝবা একদিন, সময় যেদিন হারিয়ে যাবে সেদিন চিৎকার করলো আর কাজে আসবে না। ঠিক কি ঠিক না? বুঝো না? আজকে এমন একজনকে পেয়েছো, এমন একজনকে পেয়েছো যার চেহারা দেখলেও সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, আমরা চিনি না, রতনে রতন চিনে। ঠিক কি ঠিক না? মানিকে মানিক চিনে, আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না কেমন মানুষ যা আমরা পেয়েছি, যাকে আজকে আমরা পেয়েছি প্রধান অতিথি, প্রধান বক্তা। আমরা তো চিনতে পারি না। চিনতে যদি পারতাম, এত করে মাঠ ভরপুর হয়ে গাছে মাছে বসে থাকতো। ঠিক কি ঠিক না? কারণ এমন ব্যক্তিকে পাওয়ার জন্য মানুষ বৎসরের পর বৎসর সিরিয়াল লাগে থাকে, সিরিয়াল ধরে কখন ওনাকে পাবো। একটা কথা শোনার জন্য হাজার মানুষ ভেঙে পড়ে, আর আমরা পাইছি কিন্তু চিনি না। ঠিক কি ঠিক না? অল্প সময়ের ভিতরে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ জোরে কান, আরো জোরে কান আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছেন একমাত্র তারা দ্বীনকে জিন্দা করেছেন, দ্বীনের জন্য জীবন দিয়েছেন, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, দ্বীনের জন্য নিজে জান মাল, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু দ্বীনকে জিন্দা করে রেখেছেন। ঠিক কি ঠিক না? কেমন তাকায় দেখেন না, নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী যার নাম হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওনাকে যেই মাত্র নেওয়া হলো, রোম সম্রাট তাকে বলল, আব্দুল্লাহ একটা কাজ করো, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমার অর্ধেক বাদশাহী তোমাকে দিয়ে দিব। এমন অফার যদি আমি পাইতাম, সবার কথা কই না, আমি যদি পাইতাম তাহলে কইলে মানে ধরে লাগে, অর্ধেক বাদশাহ, অর্ধেকটা রাষ্ট্রের মালিক আমি নিজে। ঠিক আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দিলাম। আমাদের ভিতরে যে লোক আমাদের ভিতরে, কিন্তু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়, রে রোম সম্রাটের কুকুর, তুই আমার এই রাষ্ট্রের কথা বলো, রাষ্ট্রটা আমার নামে লিখে দিবে, আমি রাষ্ট্রের মালিক হয়ে যাব। আমি আব্দুল্লাহ বিন হুযাফা প্রত্যেকটা রাষ্ট্রের বাদশা হতে চাই না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহর ধর্ম, খালি আল্লাহর ধর্ম গ্রহণ করলে আর এই ধর্ম নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে, আল্লাহ এই দুনিয়ার একটা সমান নয়, দুইটার সমান নয়, তিনটার সমান নয়, 10টার সমতুল্য জান্নাতের মালিক আমি আব্দুল্লাহরে বানায়া দিবে। রে রোম সম্রাটের কুকুর, বাদশা কয় না, কুকুর কয়, এই কুকুর,
তুই তো দুনিয়ার জন্য পাগল হয়ে আছস, আর আমি তো পাগল হইলাম আল্লাহর জন্য। এই জন্য রোম সম্রাটে আমার বাদশাগিরির দরকার নাই, আমার দরকার হলো ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের উপরে অটল থাকা। এমনি বাদশা ডাক দেয়া বলে, তাহলে আব্দুল্লাহ বিন হুযাফাকে আর রাখা যাবে না, আব্দুল্লাহ বিন হুযাফাকে গরম তেলের মধ্যে পালায় দেওয়া হবে। 16 জনকে পালায় দিবে। একজনকে যখন নিয়ে গেলেন, আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমনি সময় আসমানের মালিকের কাছে ডাক দিয়া কান্দে আর বলে, মালিক, আমার সহপাঠী, আমার ক্লাসমেট আমার সাথে ছিল, আজকে আমি একজন আমির হইয়া, আমি নেতা হইয়া জান্নাতে আগে যাইতে পারলাম না, আমি নেতা হইয়া জান্নাতে আগে যাইতে পারলাম না। আমার সাথে যারা ছিল এর মধ্যে একজন এই মুহূর্তে তেলের মধ্যে পড়ে যাবে, আমার আগে সে জান্নাতে চলে যাবে। এই কথা বলে বলে কান্না করতেছে। আর একজনকে তেলে ফালাইয়া দিবে। এমনি সময় যাকে তেলের মধ্যে ফালাইয়া দিবে সে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কান্দো না, কান্না করার কোনো কারণ নাই। তুমি মনে করেছো আমি বই পাইতেছি, আমার জন্য চিন্তা করতে হবে না, আমার ছেলের জন্য চিন্তা করতে হবে না, আমার মেয়ের জন্য চিন্তা করতে হবে না, আমার স্ত্রীর জন্য চিন্তা করতে হবে না। গত রাত্রে ঘুমের ঘরে যেই মাত্র ঘুমাইলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মাথায় হাত দিয়া দিয়া বলতেছে, সাহাবীরা রে, দিন ধরে রাখতে গিয়া তেলের মধ্যে পড়বি, দিন ছাড়া যাবে না। কালিমা ধরে রাখতে গিয়া তুই ফাঁসির কাস্টে চলবে, কালিমা ছাড়া যাবে না। দিন ধরে রাখতে গিয়া জীবন দিতে হয়, জীবন দিবি, কালিমা ছাড়া যাবে না। দিন ধরে রাখতে গিয়া তুমি দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়া যাবে, কিন্তু কালিমা ছাড়া যাবে না। এমনি সাহাবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহ নবী গত রাত্রে আমাকে স্বপ্নে বলেছেন যে দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, কালিমা ছাড়তে পারি না। ইসলাম নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাথে দেখা হইতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ রাসূল বলছেন মরতে হবে, দুনিয়া থেকে আসতে দেরি হবে, আর আমার সাথে দেখা হইতে, জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জোরে কও। আব্দুল্লাহ বিন হুযাফা কান্দে। বাদশা কয়, আব্দুল্লাহ, একজন তো দেখছ আগুনে পালাইছে, উঠাইছে, একবার কঙ্কাল, শরীরে গুস্ত নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, একদম কিচ্ছু নাই, একদম কঙ্কাল হয়ে আছে। আব্দুল্লাহরে ফালাবে, আব্দুল্লাহকে ফালাবে, আব্দুল্লাহকে ফালাবে। আব্দুল্লাহ কান্দতেছে। বাদশা কয়, আব্দুল্লাহ কান্দো কেন? জাহান্নামকে বই পাও, মরা মৃত্যুকে বই পাইতেছ? এখন যে জেলের মধ্যে পড়ে যাবে, এই জন্য কি বই পাইতেছ? এখনো সময় আছে, কালিমা ছাড়ো, আমার ধর্ম গ্রহণ করো, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, রাষ্ট্রের মালিক বানায় দিব, তাহলে তোমাকে মুক্তিও দেয়া দিব, শুধু কালিমাটা ছেড়ে দাও, না হয় এই মুহূর্তে তোমাকে তেলে ফালায় দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তখন ডাক দেয়া কয়, রে রোম সম্রাটের কুকুর, তুমি জানো না, তুই জানোস না, ইমানদার কোনোদিন মৃত্যুকে ভয় করে না, ইমানদার কোনোদিন মৃত্যুকে ডরায় না, ইমানদার কোনোদিন মৃত্যুকে পরোয়া করে না। ইমানদার যেদিন ঈমান আনছে সেদিন থেকে মৃত্যুর জন্য রেডি হয়ে আছে। আমি আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর জন্য রেডি হয়ে আছি। এই দিন কালিমা পড়ছি সেদিন থেকে মৃত্যুর জন্য রেডি হয়ে আছি। রে বাদশা, রে বাদশা, রে বেঈমান, তুই চিনতে পারস নাই আমি আব্দুল্লাহ বিন হুযাফা কেন কাঁদতেছি? আমি কাঁদতেছি মৃত্যুর জন্য নয়, মৃত্যুর ভয়ে আমি কান্দি না, আমি কান্দি রে, আমি কান্দি একটা মাত্র কারণে, জীবন তো আমাকে আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন দিয়ে আল্লাহরে কেমন ভালোবাসি, কতটুকুন ভালোবাসি, আল্লাহরে কেমনে বুঝাইতাম যে কি পরিমাণ আল্লাহকে ভালোবাসি। আমি এই জন্য কান্দি, আমাকে যদি মহান আল্লাহ 100 জীবন দিত আর একটা একটা করে আল্লাহর জন্য জীবন দিতাম, তাহলে
তাহলে বুঝাইতে পারতাম আমার আল্লাহকে আমি আব্দুল্লাহ আব্দুল্লাহ কত ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাফা বলে একটা মাত্র জীবন, আল্লাহর কতটুকুন ভালোবাসি কেমনে বুঝাইতাম। যদি 100 জীবন হইতো আর একটা কইরা তেলের মধ্যে পড়তো, 100 বার আমি জীবন দিতাম, তাহলে বুঝাইতে পারতাম আমি যে আল্লাহকে কতটুকুন ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমরা তো কষ্ট করতে রাজি না। একটু যদি সন্তান হওয়ার পরে যদি মারা যায়, আল্লাহ খালি আমার দেখছে রে, আর দেখে না। আল্লাহ খালি আমার দেখছে, আল্লাহ আমারা দেখছে না, মনটা বলতে পারেন না যে আল্লাহ সন্তান দিয়েছিল সে আল্লাহ নিয়ে গেছে, সে আল্লাহ আবার দিতে পারে। ঠিক কি ঠিক না? আপনাকে অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ নিয়ে গেছে তো আল্লাহ তাআলা ভালো জানেন কেন উনি নিয়ে গেছেন। ঠিক কি ঠিক না? ধৈর্য ধারণ করেন, সবর করেন। ধৈর্য ধারণ যদি থাকে, সবর যদি করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার যে মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, সেই বাচ্চাটার উসিলায় আপনি জান্নাতে যেতে পারেন। ঠিক কি ঠিক না? বাচ্চাটা কইবো, আল্লাহ আমার আব্বারা জান্নাত দিবেন, জাহান্নামে দিবেন, আমার আম্মারা জাহান্নামে দিবেন, আর আমি জান্নাতে যাব। হতেই পারে না। আমার জাহান্নামের টিকিটটা, আমার আম্মারে জান্নাতের টিকিটটা দিয়ে দেন, আমার জাহান্নামের টিকিট দেন, দরকার নাই, আমি যাব না। আল্লাহ কই তোর মা দুনিয়াতে সবুর করছে, ধৈর্য ধরছে, তোর বাবা বড় কষ্ট করছে, 10টা মাস বড় আনন্দ ছিল, আমার ছেলে আসবে, না হয় আমার মেয়ে আসবে, আমার একটা সন্তান আসবে, কত আনন্দ ছিল। পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আনন্দ উল্লাস করত, শ্বশুর শাশুড়িকে জানাইতো, মিষ্টি খাওয়াইতো, সকলকে জানায় আনন্দ উল্লাসে ছিল। এই মুহূর্তে আমি তোকে কেড়ে নিয়ে আসছি, তোর বাবা সবুর ধরছে, ধৈর্য ধরছে, আমার প্রতি সবুর হয়ে আছে, শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ সেই জন্য তোর মা বাপরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কও। এই জন্য ছেলে মেয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়াতে আসার পরে যদি বিদায় হয়ে যায়, ধৈর্য ধরতে হবে। কারণ যিনি দিয়েছেন তিনি নিয়ে গেছেন, আবার তিনি দিতে পারেন। ঠিক কি ঠিক না? এই জন্য ধৈর্য ধরা। আল্লাহকে গালি দেওয়া যাবে না। কষ্ট হচ্ছে, চলে আসছেন খুব কাছে, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি চলে আসছেন খুব কাছে, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু, খুব নিকটে চলে আসছেন। আপনাদেরকে মন প্রাণ ভরে গান শোনাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা আল্লাহর প্রতি ধৈর্য হারা হওয়া যাবে। আল্লাহ পরীক্ষা দেয়, কষ্ট পালায়, পরীক্ষা দেয়। এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ঠিক কি ঠিক না? উত্তীর্ণ হওয়া লাগবে। সামনে আসছে রমজান মাস, এক পরীক্ষার মাস। ঠিক না? পরীক্ষার মাস। অনেকে রোজা রাখবে না, হোটেলে লাল পর্দা লাগায়া ডাইলের বড়া বহু খাইব। ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? এমনি দেখা যায় সারা বছর দোকানে পর্দা লাগায় না। পর্দা করা মহিলার জন্য ফরজ, আর রমজান মাসে দেখা যায় হোটেলের মধ্যে পর্দা লাগাই দেয়। হোটেলেও পর্দা লাগানো রমজান মাসে ফরজ, এমনই বোঝা যায়। ঠিক কি ঠিক না? লাল পর্দা লাগাই দেয় আর এটার ভিতরে খুব খাইতেছে। এই জন্য মাহে রমজান মাস অতি নিকটে আমরা আল্লাহকে খুশি করব, রাসূলকে খুশি করব, আল্লাহর হুকুম মানব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?